আমার দাদার জন্য একটা ভালো মেয়ে দেখে দেবে। এ তো খুব শক্ত কথা বললে সই। তোমার রূপে যার মন মজেছে তার মনে অন্য সুর বাজবে। ছি 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 ছি, ম্যাগো বেদবার এ কেমন ধারা বেশ গো দিদি। গা ভর্তি গয়না, ধান না পড়ে পাহাড়ি শাড়ি, ফেগা পাপ পুণ্যির মাথাকে সব খেয়ে বসে আছে। যা বলেছ, মনে মাগ নাই তার আবার উত্তরে শিও। তুমি তো এখানে নতুন এসো, তাই তুমি জানো না। আমাদের সব দেখে দেখে চোখ পচে গেল। বড় লোকের বড় শখ, পয়সা কড়ি থাকলে ধম্মকম্মকেও কেনা যায়। মেয়েটা কে গা? ওই যে যজ্ঞ দত্ত জমিদার, সেই তো বৃন্দাবন থেকে মেয়েটাকে নিয়ে এসেছিল। ও তাই বল, পোষা মেয়ে ছেলে। জমিদারদের অমন স্বভাব তো থাকে না ভাই না, ওইখানেই তো গন্ডগোল। কেন গা? ও মেয়ে নিজের গতর খাটিয়ে বশ করে ছেলেটাকে একবারে ভেড়া বানিয়ে রেখেছে গো, বিয়ে থাও করতে দেয়নি। ও কি হলো ছায়া দেবী, কি ভাবছো? কই দেখি মুখখানি। এ কি, তোমার চোখে জল? আমায় নিয়ে লোকে তোমায় কত মন্দ বলে। যারা মন্দ বলে আনন্দ পায়, সে তুমি ভালোই করো আর মন্দ, তারা তো মন্দ বলবেই। কি হলো, অমন করে কি দেখছো? আমার বড় ভয় হয়। কিসের ভয় সুরো? আলো মশাই, তুমি আমায় কোনোদিন... বুঝেছি, এই বুকটুকুতে মাথা রাখো দেখি। এইভাবে সারা জীবন আমি তোমাকে বুকের মাঝে জড়িয়ে রাখব। পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাদের আলো ছায়ার মাঝখানে আসে। তাহলে যে সারা জীবন কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হবে আলো মশাই। শত সহস্র সুখ্যাতির চেয়ে এ কলঙ্ক যে অনেক বেশি মধুর ছায়া দেবী। আলো মশাই, আলো মশাই, কি ছায়া দেবী? সেই গল্পটা বলো না। কোন গল্পটা? সেই যে বৃন্দাবন থেকে আমায় কিনে এনেছিলে। কত টাকায় যেন? 50 টাকায়। বিয়ে এক্সামিন দিয়ে মাকে নিয়ে বেড়াতে চাই পশ্চিমে। একদিন দুপুর বেলায় সেখানকার মালতী কুঞ্জে দেখি একদল বৈষ্ণবীকে। তাদের মধ্যে একজন 13 বছরের নবীনা বৈষ্ণবী গান গাইছিল। কি অপূর্ব তার চোখ দুটি! খবর নিয়ে জানতে পারি যে তুমি ব্রাহ্মণ কন্যা, বাল্য বিধবা। মা তোমাকে নিয়ে তীর্থে এসেছিলেন, আর ফিরে যেতে পারেননি, স্বর্গে গিয়েছেন। তারপর অনেক পরিশ্রমে আমি তোমাকে পাই। ও কি শুরু, তোমার চোখে জল? তুমি কাঁদছো যে? কই না তো। আচ্ছা আলো মশাই, আমার বাড়ি কোথায়? শুনেছি কৃষ্ণনগরের কাছে। আমার কি কেউ নেই? আমি আছি, তাই তো তোমার শখ শুরু। আচ্ছা,
তুমি ইচ্ছে করলে আমাকে আবার বেচতে পারো। না, তা পারি না। নিজেকে না বেঁচে ফেললে ওটা আমার পক্ষে অসম্ভব। জানো সুর, যৌবনের প্রথম লগ্নে পা দিয়ে জগৎটা এমন সুশ্রী দেখতে হয়েছে, শুধু নিজের চোখ দুটি দিয়ে সব মাধুর্য উপভোগ করা যায় না। স্বাদ হয় আরো দুটি চোখ সঙ্গী করে এ শোভা সম্ভোগ করতে, তাকে বুঝিয়ে বলতে মনের সব ভাব, তার স্পর্শ, তার গন্ধ মিলে মিশে জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠে। আলমশাই, আমি কিছু চাইলে তুমি ফেরাবে না তো? তোমাকে ফেরাবো সে অধিকার আমি যে নিজেই নিজেকে দিইনি শুরু। একটিবার তো চেয়ে দেখো। একটি বউ আনো। তা কি তুমি প্রাণে সইতে পারবে? বারে, আমি কি এমনই অধম যে হিংসে করব? হিংসে না হয় নাই করলে, কিন্তু নিজের আসনটি বিলিয়ে দেবে? বিলিয়ে দেব কেন? আমি রাজা, রাজাই থাকব। শুধু একটি মন্ত্রী বহাল করব। ঠিক আছে ছায়া দেবী, তাই যদি তোমার মনের স্বাদ হয় তবে তাই হোক। তিনকুলে আমার কেউ নেই। আমার মান অপমান তাও নেই, কিন্তু তুমি কেন আমার জন্য বিশ্বের কলঙ্ক কুড়োবে? তুমি আমার দেবতা। তোমার সুখের জন্য আমি সব সইতে পারি। কার চিন্তায় মগ্ন ছিলে সই? সই, আমার একটা উপকার করবে? তোমার উপকার করব আমি? তেমন ক্ষমতা কি আমার আছে? তা বলো শুনি। আমার দাদার জন্য একটা ভালো মেয়ে দেখে দেবে। এ তো খুব শক্ত কথা বললে সই। তোমার রূপে যার মন মজেছে তার মনে অন্য সুর বাজবে। বাজে বকো না। না পারো তো বলো, ঘটক ডাকি। সে তুমি ডাকতেই পারো, তবে কি জানো, পাড়া ঘরের লোক মুখে যা আসে তাই বলে দেয়। এরকম অবস্থায় কোনো বাপ তার মেয়েকে বিয়ে দিতে রাজি হবে? হবে নাই বা কেন শুনি? কুলরক্ষার তাগিদে যখন মেয়ের বাবারা এত এত টাকা দিয়ে বুড়োর গলায় মেয়েকে ঝুলিয়ে দেয়, মেয়ে মরলো কি বাঁচলো সে খবরটুকু পর্যন্ত রাখে না। তাছাড়া আমার দাদার মতো পাত্র কটা আছে শুনি? এত শিক্ষিত, মার্জিত, অর্থবান। তুমি আমার সই, তোমার খারাপ হোক এটা আমি চাইতে পারি? দেখো, যাকে তাকে এ বাড়িতে ঢুকিয়ে তো আমি আর অশান্তি ডেকে আনতে পারিনি। তবে পাত্রী একটা আছে, মিত্তির বাড়িতে গো। সহজ সরল, সাত চরে রা কাটে না, তিন কুলেও কেউ নেই,
বলো তো, কথা পারি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।